ভাড়া রিক্সা পাশে এলাকার জীবনে গাড়ি চালাই নাই স্যার। এখন কি করবো স্যার, আমার মোড়া ছাড়া বুদ্ধি নাই স্যার। গরিবের পেটে লাথি দিতেছে, এরা এটা কি ঠিক করতেছে নাকি? ৮০,০০০ টাকা এখন দিতে হবে চুরি করে ছাড়া তার উপায় নাই। ট্রেনিং এ যারা পাস করবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য। ভোটার আইডি কার্ডের এগেইনস্টে শুধুমাত্র একটি রিক্সায় দেওয়া হবে। তো সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না। আগে হাসিনা সরকার থাকাকালীন আমি মেন রাস্তায় এই রাস্তায় কমসে কম চালাচালি করছি মামা। এই গাড়ি নিচে 6 দিন হলে স্যার। পায়ে ঠেলা রিক্সা চালাইতাম, এই গাড়ি আজকে 2 দিন হলে নিচ্ছি, কালকে চালাচ্ছি আর আজকে নিচ্ছি। সবাই উঠতাছে, গাড়ি তো ডাম্পি, গাড়ি তো ভাঙ্গা লাইছে, গাড়ি আর কি ডাম্পি না। উপায় কি, আমার তো জরিমানা দিতে হবে। আমার মালিক তো আর আমার কাছ থেকে চালানো কম নিবে না। ৮০,০০০ টাকা এখন দিতে হবে চুরি করে ছাড়া তার উপায় নাই। গরিবের পেটে লাথি দিতেছে, এরা এটা কি ঠিক করতেছে নাকি? আগে হাসিনা সরকার থাকাকালীন আমি মেন রাস্তায় এই রাস্তায় কমসে কম চালাচালি করছি মামা। কথা বুঝতে পারছেন? না, আমাদের প্রতিবন্ধীর জন্য উনি এটা ছাড় করে দিয়েছিল। আমরা এইসব রোডে চলতে পারতাম। আমি মনে করেন কি একমাত্র কাকেরাইল রোডে ছাড়া বর্তমানে এইসব রোড দিয়ে আমরা গাবতলি পর্যন্ত গেছি। না মামা, জানলে তো আমি মেন রাস্তায় উঠতাম না। যদি আমি আমরা মামা কিভাবে জানানো হবে? ঠিক আছে, আপনারা শিক্ষিত সবাই ধরছেন কি? আপনারা একটা করে ধরছেন কি? ধরছেন আপনারা ক্যামেরা ধরছেন, ভিডিও করতেছেন। আমরা তো মূর্খ মানুষ, আমরা লেখাপড়াও জানি না, পঙ্গু মানুষ, আমরা কর্ম করে খাইতাছি। কারো কাছে আপনার কাছে ভিক্ষা চাইতে গেলে আপনি দিবেন, আরেকজনে দিব না, 10 জনে ভেটকি মারবো। আমরা কি একটা কর্ম করে খাইতেছি? এটাও যদি আপনারা না চান, তাই দেখতে পারেন, কি করবেন? অবশ্যই তো মানুষের একবার ছাড় হয়। অবশ্যই তো মনে করেন যে মানুষের কাছে একবার রিকোয়েস্ট করলে প্রথমবার ভুল করে, মানুষ মাত্রাই তো ভুল হয় নাকি? তাই একবার রিকোয়েস্ট করলে অবশ্যই ছাড় হয়। ওনারা তো আমাদের প্রথমবারে ছাড় দিল না। পাশে এলাকার জীবনে গাড়ি চালাই নাই স্যার, আমি খুব কষ্টে আছি স্যার। ভাড়া রিক্সা স্যার, আমি এলাকায় কোনের গাড়ি নিয়ে আসি নাই। এখন কি করবো স্যার, আমার মোড়া ছাড়া বুদ্ধি নাই স্যার। ভাড়া রিক্সা স্যার, 50 টাকা আমার নিজেরই খাবার নাই স্যার। এখন আমার মৃত্যু ছাড়া আর বুদ্ধি নাই স্যার। ঢাকার 20% যে অ্যাক্সিডেন্ট, সেগুলোর একটি বড় কারণ হচ্ছে একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি। তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা, যেটা মানুষের জন্য সুরক্ষা দেয়, সেফ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে, ডিজাইন দিয়ে দিয়েছে, তারা তৈরি করবে। এবং প্যারালালি আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, এই মাস থেকে শুরু হবে। তো সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন, তার তো ড্রাইভিংয়ের ট্রেনিং লাগবে, যে কিভাবে সে এটা চলবে। সুতরাং একদিকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিংয়ে যারা পাস করবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য। একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে শুধুমাত্র একটি রিক্সায় দেওয়া হবে। তো সুতরাং রিক্সা দিয়ে এই যে বাণিজ্য করা, ব্যবসা করা, সেটা আসলে বন্ধ হবে সবার প্রথমে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বৈধ রিক্সাগুলো তৈরি করা হবে, সেই রিক্সাগুলোর আমরা লাইসেন্সিং করব। তো সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না, এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিক্সা মূল সড়কে আসতে পারবে না। এটা দুটো গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং মূল সড়কের বাইরে ভিতরে লাইসেন্স সহ বৈধ রিক্সাগুলো নির্দিষ্ট জোনে, নির্দিষ্ট এলাকায় রিক্সা চালাতে পারবেন। এক রিক্সা অন্য আরেক এলাকার মধ্যে যেতে পারবে না। এই ধরনের শক্ত কাঠামো আইন আমরা তৈরি করছি, গাইডলাইন আমরা তৈরি করেছি। আমরা স্ট্যান্ডার্ডটা তৈরি করেছি, যে বাহনটা তৈরি করা হবে সেই বাহনটার স্ট্যান্ডার্ডটা কি, এবং কারা কারা এটা তৈরি করতে পারবেন। যেখানে সেখানেই রিক্সা উৎপাদন কেউ করতে পারবেন না, তাদেরও আর আমাদের সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিতে হবে। সেই লাইসেন্সগুলো নিয়ে যখন রিক্সা প্রডিউস করবেন, আমরা তখন নাম্বার প্লেট দিব।